তারা ব্যবসায়ীদের পালস না বুঝে গায়ের জুড়ে শক্তির বলে ওনারা এখানে বসে আছেন। আমি আবার অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে অনতি বিলম্বে যেন ওনারা পদত্যাগ করেন এবং সিলেটকে, শান্তির নগরী সিলেটকে যেন শান্ত রাখেন। আমরা চাচ্ছি একটি নির্বাচনের মাধ্যমে, সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা একটি সুন্দর ব্যবসায়ী নেতৃত্ব গড়ে তোলার। আপনারা সকলেই জানেন যে এই দেশ নতুনভাবে আবির্ভূত হয়েছে 5 আগস্টের পরে, ছাত্রদের গণবিপ্লবের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে। আমরা সেই সংগ্রামে আমরাও একটি অংশগ্রহণ করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে আমরা বলতে হচ্ছে যে আজ আমরা এখানে আমাদের সেই স্বৈরাচারের দূষর যারা জেকে বসেছে ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়ার জন্য একটি গোষ্ঠী, এবং ওরা আমাদেরকে স্বার্থন্বেষী মহল বলে অবহিত করতে চায়, কিন্তু বাস্তবে ওরাই স্বার্থন্বেষী মহল। ওনাদের ভাষ্য হচ্ছে, প্রথমে ওনারা বলছিলেন যে ওনারা নির্বাচিত হয়ে আসছেন, আসার পরে যখন আমরা ওনাদেরকে চেপে ধরেছি তখন ওনারা বলছেন জাতীয় ইলেকশন থাকার কারণে ওনারা নির্বাচন দিতে পারেননি, তাই সিলেকশনের মাধ্যমে কতিপয় মানুষ নিয়ে তারা রাতের অন্ধকারে পরিচালক নির্বাচিত হয়েছেন। এবং আপনি জানেন ইতিমধ্যে 5 জন পরিচালক এই আমাদের এই দাবির সাথে একতা প্রকাশ করে তারা পদত্যাগ করেছেন। বাকি কতিপয় যারা আছেন তারা ফ্যামিলিগত এই চেম্বারকে সংগঠিত করে ফেলেছেন। এটাই আমাদের প্রতিবাদ। এই সংগঠনটা হচ্ছে ব্যবসায়ীদের সংগঠন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় সংগঠনের সংগঠন, তাই সকল ব্যবসায়ীদের মতামত নিয়ে চেম্বার পরিচালিত হোক, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু ওনারা এইটা মানতেছেন না, ওনারা এখনো বসে আছেন। পরবর্তী আমরা কঠোর কর্মসূচিতে যাব। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের নেতৃবৃন্দরা বলেছেন, সিনিয়র পরিচালক যারা আছেন চেম্বারের, আগামী বৃহস্পতিবারে ধরবেন। পরে হয়তো আমরা বৃহত্তর আকারে সিলেট মহানগরকে নিয়ে বা মফস্বল থেকে কিছু লোকজন এনে আমরা সিলেটে আরেকটি প্রতিবাদ সভা করব। আপনারা দেখেছেন বিগত 5 তারিখে সিলেটে কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ হয়েছে, এবং এই লুটতরাজের পরিপ্রেক্ষিতে সিলেটের চেম্বার কমার্সের একজন পরিচালক আমরা পাই নাই এর রাজপথে ব্যবসা যে আমাদেরকে আশ্বস্ত করার জন্য। একমাত্র আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ এবং চেম্বারের এক্স পরিচালক 2 জনকে আমরা দেখেছি। তো আমরা আজকে মানববন্ধন এই জন্য আমরা আয়োজন করেছি যে আমাদের দাবি হলো যে ব্যবসায়ীদের দাবি, যদি চেম্বারকে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি না করেন তাহলে আমরা বাধ্য হব ব্যবসায়ীদের কঠোর কর্মসূচি দিতে, এবং সিলেট চেম্বার অফ কমার্সকে আমরা চাই বিতর্কে উঠতে রাখতে, ব্যবসায়ীরা ক্ষেত্রে রাখতে থাকবে। আপনারা তো আজকে দেখলেন ব্যবসায়ীদের পালস, এবং আগেও বিগত দিনে দেখেছেন। আমরা আজকে যে সমস্ত বক্তব্যগুলো শুনলাম, মানুষের অনেক অন্তরের কষ্টের ব্যাপার। ব্যবসায়ীদের এটা শীর্ষ সংগঠন, এবং ওনারা যদি বুঝে, আমরা যে সভাপতি বললেন কিংবা আমাদের শেফার ভাই যেটা বললেন যে আমরা তো ওনাদেরকে অনেকবার বুঝে রাখছি যে এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। আমরা এখনও দোয়া করি আল্লাহ যেন এইভাবে কিছু না করুক, কিন্তু এটা তো ওনারা যদি না বুঝে তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। সবাই অবগত আছেন, আমাদের একটাই দাবি, সিলেট চেম্বার অফ কমার্সের নির্বাচন দেওয়ার জন্য সুষ্ঠুভাবে আপনারা পদত্যাগ করেন, পদত্যাগ করিয়া সুন্দরভাবে নির্বাচন দেন। প্রত্যেক সদস্যগুলোর আশা আকাঙ্ক্ষা হলো 2 বছর পর যাতে ভোটাধিকার প্রয়োগ হয়, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে মানববন্ধন করলাম। আপনারা জানেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী হল এই সিলেট চেম্বারের পরিচালকের বিরুদ্ধে দাঁড়াইছে। আশা করি আপনারা সিলেটের ব্যবসায়ীদের মনোভাব বুঝতে পারছেন। তাই আমি আবার আহ্বান জানাইলাম, আপনারা অতি সত্বর পদত্যাগ করেন, পদত্যাগ করিয়া নির্বাচনের ব্যবস্থা করেন।